চায় তার ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে সেই জন্য তোমাদের মাথায় এটা রাখতে হবে। তোমাদের নামাজটা কিন্তু পড়তে হবে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, আর লেখাপড়াটা যত জ্ঞানের বিকল্প নাই, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য কি দরকার? পত্রিকা পড়া, বিভিন্ন বই পড়া, এবং পত্রিকা পড়া, নিউজ দেখা, এবং অটোমেটিক দেখো তুমি বিশ্বের সমস্ত নিউজ পাবা। এটা কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে, এবং শরীর চর্চা করতে হবে, নিজের শারীরিক গঠন ঠিক করতে হবে, এবং নিজেকে ইমানদার হতে হবে। ইমানদার তুমি, আমরা মুসলমান না? মুসলমান কেন আমি মুসলমান হবো? মুসলমানের অর্থ হচ্ছে আমরা যে প্র্যাকটিসিং মুসলমান হবো, আমরা আল্লাহর যতগুলো ফরজ কাম আছে সেটাকে আদায় করতে হবে। এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, জাকাত, যেগুলো আছে 5টা হক আছে, সেইগুলো করতে হবে, এবং সেটা নিজে করবে, নিজের পরিবার পরিজনকে করাবে। পাশাপাশি তোমাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত, আবার আমি এক কথা বলবো, যার যেখানে যেখানে যার নেক আছে, যেমন রাজনীতি করতে চায় করুক, ভালো কথা, আমরা ধাক্কা দিব তাকে, যাতে সে জীবনে আগে যেতে পারে। তুমি যদি ব্যবসা করো সেখানে আমি তোমাকে ধাক্কা দিব। যে যেখানে করতে চাও, বিদেশে যাই, সেখানে আমি তোমাদেরকে সাহায্য করবো। কেউ চাকরি করতে চাও, সেখানে আমরা সাহায্য করবো। এটা আমাদের দায়িত্ব, দলের দায়িত্ব, এবং আমি তো ব্যক্তিগতভাবে তোমাদের প্রতি অত্যন্ত দুর্বল। এটা আমার সাধ্য যতখানি কিন্তু তোমাদেরকে তো তৈরি হইতে হবে, যোগ্য করতে হবে। এবং তোমরা যদি নিজেরা যদি নামাজ, কোরআন শরীফ, ইবাদত বন্দেগী না করো, কোনো লাভ হবে না। জীবনটা এই হেলায় ফেলায় নষ্ট করবে। জীবন কয়টা? একটা জীবন না? এই জীবনের মধ্যে, তোমার জীবনের মধ্যে তুমি চাও না যে তোমার জীবনে একটা সুন্দর একটা জীবন হোক, সমৃদ্ধশালী জীবন হোক। তোমার বাবা মা চায়, তোমার ভাই বোনরা চায়, তোমার আত্মীয় স্বজনরা দেখতে চায়, সেটাকে মাথায় রাখো। খালি জিন্দাবাদ জিন্দাবাদ রাজনীতি ইসোকে এটা করবে, কিন্তু পাশাপাশি তোমার নিজেকে সমৃদ্ধশালী, তুমি শক্তি হলে সেই শক্তি কিন্তু আমার। তুমি যখন অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যাও, তখন কিন্তু আমার সেই শক্তিটা কিন্তু আমার কাছে আছে। তখন তুমি যেখানেই থাকো সেখান থেকে তুমি বিএনপির জন্য সাপোর্ট দিতে পারবে। সামনে এখন সে একজন স্বাবলম্বী যদি হয়, সে আরো 10 জনকে টাইনে নিতে পারতেছে। আমরা কিন্তু স্বাবলম্বী করতে পারছি। আমার এখন লক্ষ্যটা হচ্ছে আমাদের দলে, আমার অ্যাক্টিং চেয়ারম্যান, যাতে স্বাবলম্বী করা তোমাদেরকে। তোমরা স্বাবলম্বী যদি হয়, তোমাদের শক্তিতে আমরা শক্তিমান, আর আমাদের শক্তিতে তোমরা বলিয়ান হও। এখন এইভাবে আমাদেরকে আগাইতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এবং আরেকটা জিনিস, দলের আমার অ্যাক্টিং চেয়ারম্যান বারবার রিপিটেড কথা বলেন, কোন ব্যক্তির অপকর্মে দাঁড়ায় দল নিবে, দল নিবে, এবং দল নিলে দল মুসিবতে পড়বে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি বলছিলেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেইটাতে আমাদের থাকতে হবে। এখন তুমি যদি কোনো খারাপ কাজ করো, আমাকে আইসা বলো, আমি চেষ্টা করবো তোমাকে প্রথমে বুঝাইতে, 2বার বুঝাইতে, 3বার আমি বলবো ভাই তোমার ইউ ডিজার্ভ ফর এ পানিশমেন্ট। কি ভুল বলবো তখন? তাই না? এখন তোমাদেরকে তো হকের পথে চালাবার জন্য আমরা চেষ্টা করবো, এবং আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চটাই দিব। আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে দেবো। আমার প্রথম হচ্ছে আমার আখেরাত, দ্বিতীয় হচ্ছে আমার রাজনীতি বা আমার এলাকার জনগণ, এবং তোমরা যারা আসো সবার প্রতি, থার্ড হচ্ছে আমার পরিবার। সেটা আমি আগেও বলছি, এখনো বলছি, বলেই যাবো। এখন সেই জায়গাটাতে থাকো, তো খারাপ কাজে যাবে না। ব্যবসা বাণিজ্য থাকো, আমাকে আসো, আমার সাধ্য যতটুকু আছে ভালো থাকো ভাই। তোমার একটু আজকে খারাপ এটা খাই যাও না ভাই।